ইসলামে পবিত্রতার গুরুত্ব কিসের বলে পবিত্রতার গুরুত্ব কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq
وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية قرآن الكريم سورة মাইদা মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ঈমানদারগণ তোমরা যখন ইযা কুনতুম ইলাস সালাহ ইযা কুনতুম ইযা মানে যখন কুনতুম মানে যখন তায়াম হও দাঁড়াও ইচ্ছা পোষণ করো ইলাস সালাহ নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য তোমরা যখন ইচ্ছা পোষণ করো অর্থাৎ দাঁড়াও তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা কি করো ফাউসিলু বুজুহাকুম ফাউসিলু তোমরা ধৌত করো বুজুহাকুম তোমাদের মুখমণ্ডল তোমাদের কি মুখমণ্ডল ধৌত করো তোমাদের মুখমণ্ডল ধৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আইদিয়াকুম তোমাদের দুহাত মারাফিকুন মানে এই যে আমাদের আমরা এই গিরাটা কি দিয়ে বলি বলেন এই গিরাটা কি কোন গিরা বলেন না এই গিরা পর্যন্ত ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বলতে এই গিরা পর্যন্ত আল্লাহ পাক কথা করেছেন তোমরা কি করো মুখমণ্ডল এবং দুই হাতের এই কোণ পর্যন্ত কি করো ধৌত করো পারা কথা আছে দুইটা কইরা ফাউসিলু তোমরা ধৌত করো বুজুহাকুম তোমাদের মুখমণ্ডল কথা বলে কি মুখমণ্ডল এই মুখমণ্ডলের ভিতরে একটা অংশ হলো না কথা বলে নাকের কথা সরাসরি বলা হয় নাই এই মুখমণ্ডলের ভিতরে মুখ আমার একটা অংশ নাকি অংশ নয় কথা বলে একটু বোঝার চেষ্টা করবেন উদাহরণ করার চেষ্টা করবেন মুখমণ্ডল বুঝাইতে গিয়ে আল্লাহ পাক বুঝাইছেন সমস্ত মুখমণ্ডল বুঝাইতে আমাদের ফিকার কিতাবে লিখছেন মাসলা ভাষায় যে কিতাবে বুঝাইছেন দাঁড়াইছেন এই যে মাথার চুলের গোড়া থেকে আরম্ভ করে থুতনির নিচ পর্যন্ত থুতনির কি নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এটাকে পেশ মুখমণ্ডল বলা হয়েছে সরাসরি কোরআনে কারিমের আয়াতে কারিমার ভিতরে দিয়া এই মুখমণ্ডল বুঝাইতে গিয়ে নাকের কথা আলাদা ভাবে বলা হয় নাই মুখের কথাও আলাদা ভাবে কি করা হয় নাই বলা হয় নাই আল্লাহ পাক বলেছেন কি করছেন বুজুহাকুম তোমাদের মুখমণ্ডল তোমরা কি করো ধৌত করো কি করো মুখমণ্ডল ধৌত করো এই ধৌত করার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত হিসেবে আলাদা করে বুঝাইছেন বাবার উম্মত সকল মুখমণ্ডল ধৌত করার ভিতরে দিয়া তোমরা আরেকটা কাজ করবে নাকের ভিতরে কি করবা পানি প্রবেশ করাইবা কি করবা পানি প্রবেশ না ধৌত করবা এবং তোমরা গড়গড়ার সহিত কি করবা রোজা ছাড়া তোমরা গড়গড়ার সহিত কুলি করবা সুবহানাল্লাহ এই গড়গড়ার সহিত কুলি করো নাকের ভিতরে পানি প্রবেশ করা নাকটা পরিষ্কার করাও এই মুখমণ্ডল ধৌত করার ভিতরে শামিল বলেন সুবহানাল্লাহ বুঝাইতে পারছি কিনা বলেন কোরআনে কারীমের আয়াতে কারীমার ভিতরে আলাদাভাবে নাকের কথা বলা হয় নাই কুলি করা আলাদা করে বলা হয় নাই আল্লাহ পাক বলেছেন মুখমণ্ডল ধৌত করা কিন্তু আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করো কুলি করো এবং নাকে কি করো পানি দাও নাকে পানি দাও কুলি করো আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে আছে আয়াতে কারিমার ব্যাখ্যার ভিতরে বলা হয়েছে এই যে মুখমণ্ডল ধৌত করা এর ভিতরে নাকের মধ্যে পানি প্রবেশ করা অন্তর্ভুক্ত এবং কুলি করা অন্তর্ভুক্ত
মাসে করো কি করো কথা বলেন ওয়ামসাহু মানে মাসে করো বিরুসিকুম মানে তোমার মাথা মাসে করো মাথার কথা বলছে মাসে করা মানে মুসা মাথা কি করে আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের দয়া হাত ধৌত করার কথা বললেন আল্লাহ পাক মুখমণ্ডল ধৌত করার কথা বললেন আল্লাহ পাক আর মাথার বেলা বলছেন কি করার কথা বলেন মাসে করার জন্য ইসলাম তেমন একটা ধর্ম একটা দ্বীনি ব্যবস্থা এটা ভিতরে মুসলমানের উপর ইমানদারের উপর মুমিনের উপর কোন প্রকার জুলুম না কষ্ট হোক এটা আল্লাহ পাক আল্লাহর হাবিব চান না সুবহানাল্লাহ গরমের দিনের মধ্যে যেমন তেমন হোক আমার আপনার কাছে ভালো লাগবে কি ওর মাথা ধৌত করলে ভালো লাগবে না মাথার মধ্যে গরমের প্রচন্ডতা যদি বেশি হয় আমরা কি করি মাথা ধৌত করি এমনিতে গরমের প্রচন্ডতা থেকে কি একটু ঠান্ডা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মাথা ধুই না কথা বলে ওই মনে করেন গরমের দিন যদি আমার আল্লাহ পাকের হুকুমে যদি মাথা ধোয়ার জন্য আসতো গরমের দিন যেমন তেমন হোক করিলাম কিন্তু শীতের দিন কি কর এ মাথা ধুইতে গেলে কষ্ট হবে না ভালো হবে কথা বলে কষ্ট হবে না আরাম হবে কোনটা কষ্ট হবে কেমন কষ্ট আল্লাহ পাক জানেন কি জানেন না কথা বলেন ওয়ামসাহু বিরুসিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন এই হুকুমটা বলছেন তোমরা মাথা মাসে করো সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে অনুধান করবেন বোঝার চেষ্টা করবেন এই যে মাথা মাসে করার জন্য বলছেন মাথা মাসে করার মধ্যে কানটা অন্তর্ভুক্ত আছে কি নাই কথা বলেন আলাদাভাবে কানের কথা আল্লাহ বলে দেয় নাই তোমরা মাথা মাসে করার সময় কানের ভিতর তোমরা কি করে একটু পানি বসে যাবে এটা বলে নাই মাথার কানের ভিতর তোমরা কি আঙ্গুল প্রবেশ করে সেখানে কি করে তোমরা বসে যাবে এটা আলাদাভাবে বলা হয় নাই আয়াতে কারিমের ব্যাখ্যা করুন মুফাসসিরিন কিরাম বলে যে তোমরা এই মাথা মাসে করার মধ্যে কানটাও তোমরা মাসে করে নিয়ে সুবহানাল্লাহ কি করিও কানটার ভিতরটা কি করি কথা বল মাসে করে নিয়ে খেয়াল করেন সাথে সাথে গর্দান মাসে করার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই কি করেন নাই বলেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গর্দানটাও মাসে করে নিও হাদিসের ব্যাখ্যাকার বলেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেভাবে ওযুর বিধান এসেছে ওযুর বিধান পালনের মধ্যে ওযুর আনুষ্ঠানিকতার সমস্ত কাজগুলো করার ভিতরে কোনো ব্যক্তি যদি মাথা মাসে করার মধ্য দিয়ে তার গর্দানটাও মাসে করে নেয় ওই ব্যক্তির ঘাড়ে কোনোদিন কোনো ব্যথা মৃত্যু পর্যন্ত আসবে না তাহলে কান মাসে করা রাসূলের যে তা আবশ্যক কান কি করা মাসে করা এটা অন্তর্ভুক্ত খেয়াল করেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার তওবা তুমি টাকনু পর্যন্ত কি করো ধৌত করো সুবহানাল্লাহ ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া আরজুলাকুম আরজুল মানে দুইটা পা কা'বাইন বলতে এই গিরাটাকে বোঝানো হয়েছে টাকনু গিরা আমরা বলি কি গিরা এই টাকনু গিরা পর্যন্ত তোমরা তোমাদের দুপাও তোমরা ধৌত করে না সুবহানাল্লাহ এটা কি পবিত্রতা অর্জনে কি করা কথা বলেন না এটা কি পবিত্রতা অর্জনে আরেকটি হাদিস আজকে খুতবার মধ্যে এসেছে আরো বিশদভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন মুমিন বান্দা যখন নামাজের জন্য অথবা তার শারীরিক অবস্থাকে পবিত্র রাখার জন্য কোন ব্যক্তি যখন ওযু করে কি করে আমরা ওযু করি কি করি না নামাজের জন্য করি অনেকেই অনেক ইমানদার মুমিন ব্যক্তি আছেন নামাজ ছাড়াও তার শরীর যেন পাক পবিত্র থাকে সেই জন্য সে সব সময় ওযুটা রাখার কি করে চেষ্টা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্রতা অর্জনের জন্য যখন
থাকার জন্য। এই ওযু করতে গিয়ে আল্লাহর বান্দা যখন কি করেন, পানি নিয়ে তার মুখে গড়গড়া করেন, কি করেন, গড়গড়া করেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুখের ভিতরে গড়গড়া করার মাধ্যমে যখন পানিটা মুখ থেকে ফেলে যায়, মুখের ভিতর থেকে গুনাহগুলো আল্লাহ পাক ঝরায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুখের ভিতর থেকে, মুখের দ্বারা তার যে গুনাহগুলো হয়েছিল, এগুলো মুখের ভিতরে চিপা চাপার ভিতরে, দাঁতের চিপা চাপার ভিতরে লেগেছিল, সেই গুনাহগুলো কুলি করার সাথে সাথে, কুলির পানি নির্গত হওয়ার সাথে সাথে সেই গুনাহগুলো আল্লাহ পাক বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই বান্দা ওযুকারী যখন ওযু করতে গিয়ে যখন সে নাকের ভিতরে কি করে পানি প্রবেশ করায়, এই নাকের ভিতরে ছিদ্রের ভিতরে কি তার যে গুনাহগুলো লেগে আছে, আটকে আছে, নাকটা পরিষ্কার করার সাথে সাথে নাকের ভিতর থেকেও কি হয়, তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডলের ভিতরে তার যে গুনাহগুলো আটক হয়ে আছে, লেগে আছে, মুখমণ্ডল ধৌত করার সময় তার মুখ থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন দুহাত ধৌত করে, দুহাত যখন ধৌত করে, এই হাতের মধ্যে লেগে থাকা ময়লা আবর্জনা, জাহিরি ভাবে ময়লা আবর্জনাগুলো যেমন পরিষ্কার হয়, ঠিক তেমনি ভাবে এই হাতের দ্বারা যে গুনাহগুলো করা হয়েছিল, এই গুনাহগুলো আল্লাহ পাক হাত ধৌত করার মাধ্যমে তার থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, রাসূল আরো বলেছেন, এই যে আঙ্গুলের চিপার ভিতরে, আঙ্গুলের যে নখের ভিতরে যখন নখটা ভালো করে ধৌত করে, নখের ভিতর থেকেও গুনাহগুলো ঝরে পড়ে যায়। খুব সূক্ষ্ম কথা, আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণে যাই সময় লম্বা হবে। প্রশ্ন ভিতরে ভিতরে জানতে পারে, নখের ভিতরে গুনাহ আসলো কই থেকে, না বুঝতে নাই কথা, মুখের ভিতরে গুনাহ আসলো কই থেকে, নাকের ভিতরে গুনাহ আসলো কই থেকে, যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে নিজের এই চিন্তা ফিকিরের দ্বারা, নিজের গবেষণা দ্বারা নিজের ভিতরে গুনাহ হয় কি হয় না সেটা বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা মাথা মাসে করে, মাথা মাসে করার দ্বারা তার মাথার দ্বারা যেই যে গুনাহগুলো হলো, তার গুনাহগুলো আল্লাহ পাক মাথা মাসে করার দ্বারা আল্লাহ পাক পরিষ্কার করে দেন, ছেড়ে পরিষ্কার করে দেন। কানটা যখন মাসে করে নেয়, কানের ভিতরে যেই যে গুনাহগুলো লেগেছিল, সেই গুনাহগুলো মাসে করার দ্বারা আল্লাহ পাক পরিষ্কার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরো বলেন, বান্দা যখন তার দুটি পা ধৌত করে, পায়ের দ্বারা যে গুনাহগুলো হয়েছিল, পায়ের দ্বারা গুনাহ, কিসের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ, যে গুনাহগুলো হয়েছিল, ওই গুনাহগুলো পা ধৌত করার মাধ্যমে আল্লাহ পাক তাআলা করে বের করে দেন, ছেড়ে পরিষ্কার করে দেন। আরো বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই পাও ধৌত গিয়ে তুমি যখন পায়ের শিরাগুলো ধৌত করো, এমনকি পায়ের নখের ভিতর যখন তুমি পরিষ্কার করো, ওই নখের ভিতরে লেগে থাকা গুনাহগুলো পাও ধৌত করার মাধ্যমে আল্লাহ পাক তাআলা সেখান থেকে বাহির করে দেন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি ভাবে এই পবিত্রতা অর্জন করার মাধ্যমে ওই বান্দা যখন ওই ওযু করে, ওইভাবে ওযু করে যখন মসজিদে প্রবেশ করে নামাজের জন্য, ওই নামাজটা অতিরিক্ত ইবাদত হিসেবে তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। তো ওযুর গুরুত্ব আছে, কথা বলেন না, আছে কিনা? ওযুর সময় যদি আপনি বসে বসে, আপনার পাশের জন বসে বসে তিনি ওযু করতেছেন, আপনিও করেন, এবার দুইজন রসিকতা কি মাইকলা কৌশল বিনিময় করতেছেন, কেমন আছেন, কই থেকে আসছেন, কিন্তু ওযু না, কথা বলেন
ওযু বানা আবার কি করেন বা কথাবার্তাও বলেন বাইকেলুন আপনি করতেছেন তাহলে এর দ্বারা ওযুর একাগ্রতা আছে নি কথা বলেন ওযুর একাগ্রতা নাই এই ওযুর সময় যদি কথাবার্তা বলা হয় তাহলে এগুলি কি আমার এই অঙ্গগুলো থেকে আমার যে গুনাহগুলো ছিল সেগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থা হবে কি কথা বলেন তাই মুমিন ও মুসলিম কিরাম বাড়িতে বসে অবস্থা করতে আল্লাহ বান্দিরা যারা আছেন যারা মাইকের আওয়াজ শুনতেছে ওযু এমন একটা জিনিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল করে তাই ওযু করা অবস্থায় প্রত্যেকে সতর্কতা সাবধানতা অবলম্বন করার দরকার আছে এই কথা বলেন রাসূল কারীম عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الطهور شطر الإيمان পবিত্রতা অর্জন করা ঈমানের অর্ধাংশ এই পবিত্রতার মাধ্যমে ঈমানের কি হয় মজবুত হয় পরিপক্কতা লাভ হয় পবিত্রতার মাধ্যমে আত-তুহুর শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক ঈমানের কি অর্ধেক এই পবিত্রতা অথচ আমরা দেখি অনেকেই এই পবিত্রতার দিক দিয়ে কোনো কি নাই খবর নাই 24 ঘন্টার ভিতরে আমরা কমসে কম 2-3 বার হলো তো প্রস্রাব পায়খানা করি নাকি করি না তাহলে ওযুর পূর্বে এই যে প্রস্রাব পায়খানা আমরা করে যাই সেখান থেকে পবিত্রতা অর্জনের যে বিধিবিধান হুকুম আহকাম যেভাবে সেদিকে ওই দিকে আমাদের লক্ষ্য আসেনি আমাদের লক্ষ্য নাই প্রস্রাব পায়খানার ক্ষেত্রে দেখা গেছে আমরা সবাই প্রস্রাব পায়খানা করতে যাই সেখানে গিয়া কোনো ঢিলা নাই তুলুক নাই পানি তো আছে অঢেল পানি নাকি পানি ঢাইলে আপনি পরিষ্কার করে চলে আসবেন পায়খানা করার পরে আপনাকে অবশ্যই ঢিলা দিতে হবে প্রস্রাব করার পরে আপনাকে অবশ্যই ঢিলা দিতে হবে নাকি হবে না কথা বলেন পুরুষের জন্য জরুরি প্রস্রাবের পরে আর মহিলার জন্য প্রস্রাবের পরে জরুরি নয় মহিলাদের জন্য প্রস্রাবের পরে জরুরি নয় কিন্তু পায়খানা করার পরে মহিলাদেরকেও কি করতে হবে ঢিলা ব্যবহার করতে হবে কি করতে হবে ঢিলা ব্যবহার অবশ্যই করতে হবে এইভাবে যদি আপনি প্রস্রাব পায়খানা থেকে যদি পবিত্র না হন এরপরে গিয়ে ওযুটা করলেন ভালো করে যেভাবে বলা হয়েছে সেভাবে করলেন কিন্তু সেটা তো পবিত্রতা অর্জন হবে কথা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একদিন তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দুইটি কবরের পাশে দিয়ে রাসূল যাচ্ছিলেন কি করছেন তিনি দুইটা কবরের পাশে দিয়ে যান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই যে দুটি কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই দুইটা কবরবাসীদের কবরে আযাব হইতেছে দুইজন কবরবাসী কি হইতেছে আযাব হইতেছে কে বলতেছেন আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা কি মাটির উপর না দিছে কথা বলেন মাটির নিচে না উপরে মাটির নিচের খবর কে জানাইছে আপনারা শুনুন বলেন কে জানাইছে আল্লাহ পাক জানাই দিয়েছেন দেখাই দিয়েছেন জানাই দিয়েছেন কারণে আল্লাহ বলেনি আল্লাহ পাক জানাই দিয়েছেন বিদায় রাসূল জেনেছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দেখাইছেন বিদায় রাসূল দেখতে পেরেছেন রাসূল বলতেছেন এই দুইজন কবরবাসী কবরে আযাব হইতেছে কি জন্য হইতেছে বলুন এই কথা না তো ঘুমাই থাকলে করে লাভ হবে কি যদি ঘুমাই থাকে তো করে লাভ হবে
আযাব হইতেছে, রাসূল বলেন বড় কোনো ভারী কোনো কারণে আযাব হইতেছে, কোন বড় মারাত্মক অন্যায়ের কারণে তাদের কবরে আযাব হইতেছে না। রাসূল বলতেছেন এদের একজন প্রস্রাব করতে গিয়ে আড়াল করতো না, কি করতো না, আড়াল করতো না, যেখানে সেখানে বসে যাইতো। আসেনি এমন? আছে না? নাই নাকি রাসূল কি বলতেছেন? ভারী কোন বদ আমলের কারণে, গুনাহের কারণে এদের আযাব হচ্ছে না। এদের একজনের কবরে আযাব হইতেছে, ওই ব্যক্তি প্রস্রাব করতে গিয়ে আড়াল করতো না। মুসলিম শরীফের বর্ণনা এসেছে এটা এভাবে বলছেন। আরেক কিতাবে হাদিসটা অন্যভাবে বলা হয়েছে, এই জায়গার ভিতরে মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রস্রাব থেকে যেভাবে পবিত্র হওয়া দরকার ওই ব্যক্তি ওইভাবে পবিত্র হইতো না। তাহলে এখানে দিলা কুকে কথা আসছে না, কথা বলে মুসলিমের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وفي رواية لا يستنزه من القول لا يستنزه من القول প্রস্রাব থেকে যেভাবে প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করতে হয় ওই বান্দা ওইভাবে পবিত্রতা অর্জন করতো না। এই জন্য তার কবরে গিয়েছে আযাব হয়েছে। ভাইরা আমার, এই যে দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা আমার সামনে আছেন তাদের জন্য আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাইকের আওয়াজ বাহিরে যান, আল্লাহর বান্দিরা যারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছেন আপনাদেরকে যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। একটা বিষয় হলো না প্রস্রাবে আড়াল না করা, প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করার কারণে আযাব হইতেছে। আরেকটা কারণ হলো আরেকজনের কবরে আযাব হইতেছে, সেটার কারণ হলো এখানের কথা অন্য জায়গায় গিয়া লাগায়া দিত। আছে এই স্বভাব, এই প্রকারের লোক সমাজে, এলাকায়, দেশে গেছে, আসেনি? কথা বলেন না? এখানের কথা গিয়া আরেক জায়গায় লাগায়া দেয়। মসজিদের ভিতরে দুইজন যদি কথা বলে, দুইজন যদি মসজিদের ভিতরে অথবা রাস্তার কোন জায়গায় দাঁড়ায়া বসে অথবা দোকানের কোন জায়গায় যদি বসে দুইজন কথা বলে, আরেকজন দেখলো কি ওই দুইজনের কথা বলতেছে, যে দুইজন কথা বলতেছে তাদের সাথে সমাজে বা তার বাড়ির ঘরের পাশে আরেকজনের ঘর, তার সাথে কিছু অন্তঃকলহ আছে। কি আছে? অন্তঃকলহ আছে। যে দেখলেন কথা বলতেছে ওই অন্তঃকলহকারী যার সাথে তার কাছে গিয়ে বলে ফুসফুস ফুসফুস করে মনে হয় তোমার ব্যাপারে কি বলতেছে, বলা বলি করতেছে। দেখছেন লাগাই দিলেন তার কানের ভিতরে, কম না আসেনি? এরকম না? তার কানটা ভারী করে দিল, যতটুকু না ওই ব্যক্তির প্রতি তার মনের ভিতরে ঘা আছে এটা পারবো না। কোন কথা বলেন? পারবো। আর বাড়ি দেব না। এই যে কান কথা এখানের কথা গিয়ে সেখানে লাগায়া দেয়। এটা কি আমাদের দেশে কি করে? কুসুক করি নাকি? না, সবুর করি, কুসুক করি, এই ভাষায় তো নাকি? এই শব্দই তো। এই স্বভাবগুলো যেই ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি, রাসূল বলতেছেন ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে। যদি রাসূল যদি ওই ব্যক্তিকে দেখেন তার কি স্বভাব ছিল সেটা যদি রাসূল বলে দেয়, আল্লাহর বান্দা বলে দেওয়া মানে আমাকে আপনাকে কি করা? সতর্কতা করা, সাবধান করা নাকি? তাই আমার পর্যন্ত যত উম্মত রাসূলের সকল উম্মতের কাছে এই মেসেজ, এই সংবাদ, এই হাদিস যখন যাবে তার মাধ্যমে উম্মত আমার কি হবে? সতর্ক হবে, সাবধান হবে। এই স্বভাবের মানুষ কি হয় সমাজে, দেশে আছে কি নাই? এগুলো কি পরিহার করতে হবে না এগুলো নিয়ে কবরে যাব? কথা বলেন না? আল্লাহ, যদি এই স্বভাব নিয়ে আপনি আমরা যদি কবরে যাই, রাসূল দেখেছেন দুইজনের কবরে আযাব হইতেছে,
তাহলে আমার আপনার কবরে কি শান্তির ব্যবস্থা হবে না আযাবের ব্যবস্থা হয়ে যাবে? আযাবের ব্যবস্থা হবে নিশ্চিত, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে পবিত্রতার সাথে জীবন জিন্দেগি এবং যে বদ খাসলতে দ্বারা কবরে আযাব হবে ওই সমস্ত বদ খাসলতগুলো থেকে যেন আল্লাহ পাক আমাকে আপনাকে কি করেন, দূরে থাকার, বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন।